ভাগলপুরে কল্যাণপুর কুন্দরালি এলাকায় 3 ঘন্টা এনআইএ এর 18 জনের টিমের তল্লাশি গৌর মজুমদারের বাড়ি। ভোর থেকে 3 ঘন্টা তল্লাশি, ঘরের ভিতরে ঢুকে আলমারি শোকেসে তল্লাশি চালায় টিম। গৌর মজুমদার পেশায় সেলসম্যান। পরিবার সূত্রে খবর, 2 ভাই দীপঙ্কর ও গৌর। 16-18 জন এসে কি বলছে? এসে আমরা শুয়েছিলাম, ঘুমাচ্ছিলাম, এসে ডাকলো। দেখে কি নাম ধরে ডাকলো? এসে ওর মাকে আগে ফার্স্টে জিজ্ঞেস করেছে। কি বলেছে? যে আপনি আপনার বাড়ি দিকে তাকিয়ে। তারপর বললেন বাড়ি আর সব কথা ডেকে দিই। তখন আমাদের সব ডাকলো, আমরা বললাম যে ওরা সব ঢাকা বলে আমরা তল্লাশি করবো বলে সব দেখলো ঠেকলো। সবাই কি পুলিশের পোশাকে ছিল? না, 3-4 জন সিম্পলেছে। কি দীপঙ্কর এলআইসিতে কাজ করে। তল্লাশির সময় 2 ভাই বাড়িতেই ছিল। ছোট ভাই দীপঙ্কর জানায়, সঞ্জয় মণ্ডল বলে একটি ছেলের সঙ্গে দাদার পরিচয় ছিল। এসে তো পরিচয় দিয়েছে আপনাদের বাড়িতে? হ্যাঁ, কি বললো তারা? প্রথমে আমাদের বাড়িতে যখন আসে ঘুম দিয়ে, তারপরে সবে আমরা উঠিনি কেউ। আমি শুয়ে রয়েছি, দাদাও শুয়ে রয়েছে, বাবাও শুয়েছিল। মা সবে গেট খুলতে যাবে, দেখে যে এক ভদ্রলোক দাঁড়িয়ে রয়েছে। মা তখন জিজ্ঞাসা করছে যে কি ব্যাপার। তা উনি তখন বলছেন যে গৌর মজুমদার কে। তা মা তখন অবভিয়াসলি দাদাকে ডাকতে গিয়েছে, বলে এই দাদা বলুন পুলিশ এসেছে। তা দাদা উঠলো, উঠার পরে ওনাদেরকে জিজ্ঞাসা করলেন যে কি বিষয় বা কি বিষয়ে আপনারা এসেছেন। বলে আমরা এনআইএ থেকে এসেছি, আপনার ঘর সার্চ করব। তা দাদা তখন বলে যে আপনারা আমার ঘর সার্চ করে আমাদের কাছে কি কোনো সার্চ ওয়ারেন্ট রয়েছে? তা ওরা তখন কেউ কিছু দেখায়নি। তা ওইটা বলে দাদা পিছন ফিরেছে, দাদার পিছন ওরা সঙ্গে সঙ্গে সব ঘরের মধ্যে ঢুকে যায়। ঢুকে গিয়ে পাশের গেট, এই যে ঘরে দেখতে পাচ্ছ না তালা দেওয়া রয়েছে, এই তালা এখন খোলা রয়েছে, তখন তালা দেওয়া ছিল। বাড়ির ভিতরে ওইখানে কথা হয়, তা বলে বাইরের ও গেটে তালা খুলতে দেয়নি। ওরা ওইভাবে ওপার দিয়ে সব ঢুকে গেল। বাড়ির এই সাইডে মোটামুটি ওরা এসেছিল 20-25 জন মতো হবে। এই যে লোক এসে তল্লাশি করলো, আপনারা জিজ্ঞেস করতে চাননি যে কি? হ্যাঁ, ওটা তো দাদা জিজ্ঞাসা করেছিল। হ্যাঁ, কি বললো? দাদাকে বলেন হ্যাঁ আমরা এনআইএ থেকে এসেছি, আপনার ঘর সার্চ করবো। দাদা তখন বললেন যে আপনার ঘর সার্চ করবেন আপনারা, তো আপনাদের কাছে সার্চ ওয়ারেন্ট রয়েছে? বলে হ্যাঁ রয়েছে। ঠিক আছে বলে দাদা ঘরে এরকম জাস্ট ব্যাক হয়েছে, সঙ্গে সঙ্গে পিছন ওরা ঘরে ঢুকে গিয়েছে। ঘর তল্লাশি করলো, ঘরের সব কিছু তল্লাশি করলো, কোনো কিছুই পায়নি। একটা কপি দিয়ে গিয়েছে, যে কপিতে ওরা সবাই সিগনেচার করেছে, আমার দাদাও সিগনেচার করেছে। এই সঞ্জয় নকশাল করত, সেই সূত্রেই দাদার কাছে এনআই টিমে এসেছিল। আমি কিচ্ছু জানি না। আমার শরীর খারাপ বলে আমাকে এখান থেকে যেতে দিচ্ছিল না। আমার ছেলেরা বলে আমার মায়ের খুব শরীর খারাপ, বাথরুমে যাবে মা। তারপরে আমি ওইদিকে গেলাম, বললাম আমার মার শরীর খারাপ, অনেক কাজ করতে হবে। আমি ওই পারে গিয়ে সব কাজ করছি, মা জানি না। এসে কি বললো? আমি ওইটাই তো জানি না। এসে কি বললো? আপনাকে ডাকলো কিভাবে? আমি ওই বাথরুম থেকে ঘুরে এসে দেখছি যে পইটার কাছে দাঁড়িয়ে রয়েছে। আমি বলি বাড়িতে ঢুকলো কিভাবে? এই পইটার কাছে দাঁড়িয়ে রয়েছে আর চারদিকে সবাই ঘিরে আছে। আচ্ছা। তা আমার এখানে আমি দেখে আমি বলি সব তখন ঘুমাচ্ছি, আমি তখন দাঁড়িয়ে আছে। তা আমি বলি কি হয়েছে? বলে ডাকুন, তোমার বাড়ির লোকের ডাকুন নাকি ছেলের ডাকুন, এরকম একটা কিছু বলেছে। আমি অত খেয়াল করি। তা আমি এসে আমার 2 ছেলের ডাকলাম, ওর বাবার ডাকলাম, এই পর্যন্ত ডেকে দিয়ে আমি এবারে দাঁড়িয়ে আছি। তা এবারে আমি বাথরুমে যাবো বলে আমাকে যেতে দিচ্ছিল না। তা আমার ছেলেরা বললো যে আমার মায়ের খুব শরীর খারাপ। তবে গোটা ঘটনায় আমরা অবাক। মৃন্ময় নস্করের রিপোর্ট, জেলার বার্তা।